ভাবুকের গোসাই। এই বিশ্বের এমন একজন মস্ত বড় অলি, সে অলি তার স্ত্রীকে জ্বালাইয়া পোড়াইয়া মারছিল। শুধু মারেই নাই, মহিলাটা যে জয়লা ছাই হয়ে গেছে, সে ছাইয়ের থেকেও একটা জিনিস তিনি বানাইছিল। আমি জানতে চাই, মানুষ হত্যা মহাপাপ। তার মধ্যে যারা আল্লাহর ওলি, যারা মারিফতের লোক, তারা তো কখনো এই কাজ করে না। কিন্তু এমন একজন আল্লাহর ওলি, সে কি কারণে তার স্ত্রীকে জ্বালায়া পোড়ায়া মারছিল, এবং সেই মারছে তো মারছে, সেই স্ত্রীকে মারছে তো মারছে, এই আগুন গিয়া আরেক পিসাবের গদির মধ্যে লেগে গেছে। এই গদিতে লাগছে তো লাগছে, পিসাবের দুই পোলা মারা গেছে, গদিও পড়ছে, পিসাবের দুই ছেলেও মারা গেছে, এবং তার পিসাবের যে মেয়ে যে বিয়ে দিছিল ভক্তের কাছে, এও পিসাব, এই পিসাবের বউ মারে, এই মেয়েও মারা ফেলাইছে। আমি আপনার কাছে জানতে চাই, এমন কোন আল্লাহর ওলি সে তার গুরুর গদির মধ্যে আগুন লাগাই দিছে, এই ঘরের থেকে গদিতে আগুন লাগছে, গদিতে আগুন লাগা তার দুই ছেলে মারা গেছে এবং তার মেয়েও মারা গেছে। আমি জানতে চাই, এই পুরা ছালি দিয়া সে আবার একটা জিনিস বানাইছিল, কি বানাইছিল, কে বানাইছিল? একটাই প্রশ্ন, আশা করি সুন্দর করে দেব। মানুষে বাদে প্রেম পাশে, মানুষে বাদে প্রেম পাশে, ভক্তি বিশ্বাসে লৌতারি না, ভক্তি বিশ্বাসে লৌতারি না, খালেকেরই মনে চাই প্রিয় নবী মুস্তাফায়, সেবিতে তোমায় সাজিয়া গোলাম নবী, বিশ্বর লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। হে বিশ্ব নবী নূরের ছবি, হে বিশ্ব নবী নূরের ছবি, ইসলাম রবি তোমায় হাজারো সালাম নবী, বিশ্বের লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। বিশ্বের লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুধা ইসলাম, নবী বিশ্বের লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। আবার কবে তুমি আসিবে গো ফিরে, আবার কবে তুমি আসিবে গো ফিরে, একবার আমায় বলো না, আমি যে তোমার পাগল, আমায় চিনো না কাতিল খা, আমি যে তোমার পাগল, আমায় চিনো না। Oh
লাইলো পোলারও পুড়ে লাইলো। তোমার গদি তো লাগাইলো আগুন। এমন কোন মাওলানা ছিল একবার ফু দিছে কয় হয় নাই আরেকটা ফু দেন। আরেক ফু দিছে বলে একেবারে গ্লাসের তলা পুইরা ফাইটটা মাটিতে পড়ে গেছে। এইটা কেডা প্রশ্ন আগেই করে নিলাম। কিন্তু আসলে একটু নীরব থাকতে হবে দাদা। আসলে এই কথা সেখানে ছোট বাজাও। শেখ ফরিদ আউলিয়া তার ভাগনার নাম হলো আলাউদ্দিন আল সাবিরি। আলাউদ্দিনের মা শেখ ফরিদ আউলিয়ার বোন। ছেলেটারে নিয়ে গেছে কয় বাইরে তোর দরবারে খাবারের অভাব নাই, আমার ছেলেটা তোর বাড়ির মধ্যে দিয়ে গেলাম নাকি। আর শেখ ফরিদ আউলিয়া মনে করছে আমার বাগিনা বাগিনা, তুমি যে তোমার বাগিনা তোমার আমি খাদেম বানাই দিলাম। তুমি মানুষরে খাওয়াইবা। কিন্তু একে একে 6 মাস বছর চলে যায়, দেখিতে দেখিতে 12 বছর চলে যায়। 12 বছর পরে আলাউদ্দিনের মা দেখতে গেছে, গিয়া দেখে আলাউদ্দিনের শরীরের মধ্যে হাড্ডি ছাড়া কোনো মাংসই নেই। শেখ ফরিদের সাথে গিয়া রাগ কইরা বলে ভাই রে, আমার ছেলেটা তোমার দরবারে দিয়ে গেছিলাম, কত ফল ফ্রুট খাবার দাবার আমার ছেলেটা খাইয়া হৃষ্টপুষ্ট হবে। ছোট এখন দেখি আমার ছেলের শরীরের মধ্যে 100 টাক মাংস নাই। ভাই তুমি এত নিঠুর। শেখ ফরিদ আউলিয়া আলাউদ্দিনকে ডাকছে। আলাউদ্দিন সামনে গিয়া দাঁড়াইছে, ঠিকই দেখে শরীরের মধ্যে 100 টাক মাংস নাই। বলে আলাউদ্দিন তোমার এই অবস্থা কেন? তুমি কি কিছু খাও নাই? বলে মামা আমি 12 বছর যাবত কিছুই খাইনি, কারণ আমার দরবারে কি খাবারের অভাব ছিল। এত খাবার তুমি খাও নাই কেন? বলে মামা গো, আপনি তো বলেছেন সবারে খাওয়াইতে, আমারে খাইতে তো বলেন না। মামা এর জন্য আমি 12 বছর খাই নাই। শেখ ফরিদ কয় কি খাইতে বলি নাই, এর জন্য তুমি খাও নাই, আর কিছু লাগবে না। একটা কথা তুমি আমল করেছো, তোমার নাম আল্লাহ আউলিয়া খাতার মধ্যে লিখে দিয়েছে। বাগিনা 12 বছর তুমি খাও নাই, এত স্বাদের মজার খাবার থাকতে তুমি আমার কথাটারে এত চমৎকার ভাবে আমল করেছো, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কি চাও? আলাউদ্দিন বলে আর কোন ধন চাই না দয়া, যাইতে তোমার সঙ্গে নিও, আমি আর কোন ধন চাই না দয়া। ও ভান্ডারি যাইতে তোমার সঙ্গে নিও, আমি আর কোন ধন চাই না দয়া।
আমারও মরণের পরে সাদা মার্কি না পরায় ও তরিকার ভাই আমারও মরণের পরে সাদা মার্কি না পরায় আবার ভান্ডারিরও ছিড়াতে না আমার মইন বাবার ছিড়া তেনাই আমার গায়ে রায়া দিও যাইতে তোমার সঙ্গে নিও আমারও মরণের পরে আতর গোলাপ না ছিটায় ও তরিকার ভাই আমারও মরণের পরে আতর গোলাপ না ছিটায় ওরে মুক্তায় আমার মইন বাবার দরবারের পানি ওমর আলী রে আমার মইন বাবার হুজুর পানি আমার গাইছি ছায়া দিও গায়ে তোমার আমারও মরণের পরে ওই পর মানুষকে না ডাকিও ও তরিকার ভাই আমারও মরণের পরে ওই পর মানুষকে না ডাকিও আমার তরিকার ভাই বাপ হইয়া ওরে আমার তরিকার ভাই বাপ হইয়া আমারও
যা না যা দিও যাইতে তোমার সঙ্গে নিও আমার রনের পরে ওই ঝাড়ারি বাস ডাকাতিও ও তরিকার ইসরাফিল সার হাতের লাঠি আমারও পরে দিও শেখ ফরিদ আউলিয়া বলে, আলাউদ্দিন রে, তুই 12 বছর কিছু খাস নাই, তোর কি ক্ষুধা লাগে নাই? তোর যখন ক্ষুধা লেগেছে তখন কি করেছিস? বলে, আমার যখন ক্ষুধা লেগেছিল ও গুরু আপনার নামের শুধু আমি পান করেছি। যখনই আপনার নাম আমি জপেছিলাম আমার আর ক্ষুধা লাগে না। শেখ ফরিদ আউলিয়া বলে, বাবারে, আমরা এখানে অনেক তরিকার লোক আছি, পিসাবও বসা আছে, আমি দেখেছি। আমরা গুরু ধরি, গুরুর একটা বাক্য যদি কারো জীবনে আমল করতে পারে আর কিছু লাগে না। ওই তো আলাউদ্দিনের মতো একটা কথা যদি কেউ আমল করতে পারে আর কিছুই লাগে না। যে মা বাবার ঘরে মেয়ে আছে আর মেয়ে উপযুক্ত হয়ে গেছে, মা বাবা খায় ভাত হয়ে যায়, সালি আমি আমার মাইয়াটা কার হাতে তুলে দিতে পারি? আমরা খুঁজি খালি বিদেশি ছেলে আছে কিনা, লন্ডন আমেরিকা হলে তো কথাই নেই। আর অলিয়া উলিয়ারা খোঁজে ঝাড়ের ঝুপড়ি ঘর থাকুক, কিছুই না থাকুক, ও যদি আল্লাহর অলি হয় আমি তার হাতে যেন আমার মায়েরা তুলে দিতে পারি। তাই শেখ ফরিদ আউলিয়ার যে মেয়ে ছিল বলে, আলাউদ্দিন তুমি আমার ভাগিনা, তুমি এত বড় সাধন করেছো, এত বড় আল্লাহর ওলি হয়ে গেছে, আমার মেয়েটা আমি তোমার হাতে দিতে চাই। বলে, মামা গো, গুরু বাক্য তো অমান্য করতে পারে না, তবে একটা কথাই বলছিল, মামা আমি তো ভেবেছিলাম আমার জীবনে আমি কোনো বিয়ে শাদী করবো না, কারণ আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য, আমি নিজেই তো স্ত্রী। খালেক জন সাহেবের গানে আছে না, আমি অল্প বয়সে হইলাম নারী, জনম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহিয়া রে।
না ছিড়ে তোমার নামে বইয়াছিলাম বিয়া বিয়া করছ কি না করছ রে মোরে আমি কান্দি আমার তোরে পাই না তোমায় ত্রিজগৎ খুঁজিয়া ও গুরু হলো স্বামী, শিষ্য হলো স্ত্রী। আলাউদ্দিন বলে মামা আপনি তো আমার স্বামী, আমি আবার বিয়া করবো কারে, আমি তো নিজে বিয়া বয়ে গেছি গা। শেখ ফরিদ বলে ভাগিনা আমি তোমার গুরু যদি হয়ে থাকে আমার কথা রাখতে হবে, আমার মেয়েটা তুমি বিয়ে করো। বিয়ে করলেন, বাসর ঘরে গেছে, বাসর ঘরে গিয়া স্ত্রীর দিকে ফিরে তাকায় না। স্ত্রী বলে স্বামী গো আমার দিকে একটু তাকাও না। যে নারীর স্বামী বাসর ঘরে স্ত্রীর কে আদর করে না, ওই নারীর জীবন কোনোদিন ধন্য তো হয় না। স্বামী আমি কোনো অপরাধ করেছি? আমি তো আপনার স্ত্রী, জীবনে আপনি আমার স্বামী, আমার দিকে কি একটি বার তাকাবেন না? সারাটা রাত চলে গেল, আমি কিছুই চাই না, আমার একবার স্ত্রী হিসাবে কবুল করেন। কিন্তু আলাউদ্দিন চায় না। কেন চায় না জানেন? আলাউদ্দিন জানে 12 বছর গুরুর একটা বাক্য আমল করতে গিয়া তার ভিতরে যে এশকের আগুন দাউ দাউ করে জ্বলে, এই আগুনের কাছে পৃথিবীর কোন রক্ত মাংসের নারী নিয়ে সংসার করা যায় না। বলে বিবি গো আমি তোমার দিকে তাকাইতে পারবো না, আমি যদি তাকাই তোমার মস্ত ক্ষতি হয়ে যাবে। বলে স্বামী আমার যত বড় ক্ষতি হোক আমার কোনো আপত্তি নাই, আমার স্বামী যেন একটা বার আমার দিকে তাকায়। আর নয়নে যখন স্ত্রীর দিকে চায়, সাথে সাথে স্ত্রীর গায়ে আগুন ধইরা যায়। ধপ করে গায়ের মধ্যে আগুন ধরে গেছে। একটা কথা বলি, হাসরের মাঠে আমার নবী উম্মত নিয়ে যেখানে আছে, দোজক খালি নবীর দিকে আসে। নবী বলে আল্লাহ এটা হুঙ্কার কিসের, শব্দ কিসের? বলে দোজকের শব্দ। আমার নবী বলে আল্লাহ দুনিয়াতে দিলে দানদার শহীদ করেছিলাম, কিছুই চাই না, এই দোজক যেন আমার উম্মতের কাছে না আসে। কিন্তু দোজক সামনে আসে। আবার নবী চোখের পানি ছেড়ে বলেন আল্লাহ গো আমি তাইবের দেশে ইসলাম প্রচার করতে গিয়ে যেভাবে পাথর মেরেছিল, অনেক কষ্ট পেয়েছিলাম, জীবনে কিছুই চাই না, আজকে চাই এই দোজক যেন আমার উম্মতকে গ্রাস করতে না পারে। কিন্তু দোজক সামনেই আসে। অবশেষে নবী আল্লাহর আরশের মধ্যে গিয়ে সেজদা দিয়ে পড়লেন, আল্লাহ জানি না আজকে কি করলে দোজক দূরে চলে যাবে। আমার আল্লাহ বলে দোস্ত আমার আরশের পাশে এক পেলা পানি আছে, আপনি ছেড়ে দেন। ছোট আমার নবী আরশের পাশের এক পেলা পানি নিয়ে দোজকের সামনে ছিটাই দিল। সাথে সাথে দোজক হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে চলে গেছে। আমার আল্লাহ বলে দোস্ত এটা কিসের পানি জানেন? আমার নবী বলে আল্লাহ আপনি বলেন। আমার আল্লাহ বলে দোস্ত এটা আমার আশেকানের চোখের পানি, এটা আমার আশেকানের চোখের পানি। যে সন্তান তার মা বাবার জন্য কাঁদে, ভক্ত তার গুরুর জন্য কাঁদে, উম্মত তার নবীর জন্য কাঁদে, বান্দা তার আল্লাহর জন্য কাঁদে। আল্লাহ বলে ওই পানি আমি জমিনে পড়তে দিলে আমার সূর্যের আগুন নিভে যাইতো, আমার রহমতের ফেরেশতা দিয়ে সেই পানি আমি উঠায় রাখছি। দোজক আসে নাই কেন জানেন? দোজকের একটু আগুন শুয়ের মাথায় করে দুনিয়ার মধ্যে নিয়ে ছাইরা দিলে পৃথিবীটা পুরে পুরে ছাই করে ফেলবে, কিন্তু আশেকানের এক ফোঁটা
চোখের পানি যদি আমি আল্লাহর দুজকের মধ্যে পড়তো 7টা দুজকের আগুন নিভে যেত। সেই ভয়ে দুজক দূরে চলে গেছে। তাই আশেগান প্রেমিক যারা চোখের পানি ছাড়ে, এটা হলো ইশকের পানি। ওই যে আলাউদ্দিন আল সাবিরি, তিনি যে চোখের পানি ছেড়ে ছেড়ে যেই কান্না করছে, তার ভিতরে আবার ইশকের আগুন। ইশকের আগুনের কাছে দুজকের আগুন কিছুই না। ওই আগুনকে স্ত্রীর গায়ের মধ্যে লাগছে, স্ত্রীর গায়ের মধ্যে লাইগা বাসর ঘর পুরে ছাই হয়ে গেছে। শুধু তাই না, ওই আগুন গিয়া তার পিসাব শেখ ফরিদের গদির মধ্যে লেগে গেছে। শেখ ফরিদ আউলিয়া কয়, হাই হাই রে, এই আগুন তো আমিও নিবাইতে পারুম না। তার গুরু ছিল কুতুবউদ্দিন, কুতুবউদ্দিনের গদির মধ্যে পাঠাই দিছে। কুতুবউদ্দিনের গুরু ছিল খাজা মঈনুদ্দিন চিশতি, কুতুবউদ্দিন এই ইশকের আগুন পাঠাই দিয়েছে খাজা বাবার গদির মধ্যে। খাজা বাবা এই ইশকের আগুন পাঠাই দিয়েছে আমার নবীর রওজার মধ্যে। সুবহানাল্লাহ। এটা হইল ভক্তের ইশকের আগুন। তার 2টা ছেলে মারা গেছে, গুরুর গদির মধ্যে পর্যন্ত আগুন লেগে গেছে। এটা কিসের আগুন? এটা হলো ইশকের আগুন। আমরা এখানে অনেক তরিকার লোক আছি, গুরুর প্রেমে পুরে পুরে যে হয়ে আছে ছাই, তারে আর পুরাবে দুজকে এমন আগুন নাই। আমরা যেন গুরুর প্রেমের প্রেমিক হইতে পারি। এই দোহার নবাবগঞ্জে এবং মানিকগঞ্জে, টাঙ্গাইলে, বিশেষ করে এই এলাকাগুলি গুরু প্রেমিক বেশি, আশিক বেশি, প্রেমিক বেশি। কিছুই লাগে না, 1000 বছরের ইবাদত হয়ে যাবে যদি আপনি গুরুর একটা কথা আমল করতে পারেন। আর কোনো ধন চাই না দয়া, করলাম একটা মেয়েকে প্রেমিকা মনে করে গান গাইতাম, কিন্তু এখন দিন যায়, বয়স 56, এখন মনে হয় আমার আসল প্রেমিক হইল আমার মোহিনী বাবা। অনেক প্রেমিক প্রেমিকাকে ছেড়ে চলে গেছে, কষ্ট দিয়ে চলে গেছে, কিন্তু যার যার গুরু তারে কখনো ফেলে যেতে পারে না। রাত আসিলেই তোমার কথা বেশি মনে পড়ে, যতই বেশি মনে পড়ে তত আখি ঝরে, রাত আসিলেই তোমার কথা বেশি মনে পড়ে। মঈন বাবা সর্বসময় তোমার কথা বেশি মনে পড়ে। কত নিশি ছিলাম গো দুজন, আর তুমি কোথায় আমি কোথায়, মনে হয় যখন দয়াল গো কত নিশি ছিল
ছিলাম গো দুজন। মইন বাবা যান, তুমি কোথায় আর আমি কোথায়? মনে হয় যখন জলে ভাসে দুটি নয়, হৃদয় যাইছি রে আমার। আমার জলে ভাসে দুটি নয়, হৃদয় যাইছি রে রাত আসিলেই তোমার কথা বেশি মনে পড়ে। পলকে পলকে তোমার কথা বেশি মনে পড়ে। হা 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 যখন আমি থাকি গো একা, অমরালি রে হারানো সেই দিনের স্মৃতি দেই গো দেখা। যখন আমি থাকি গো একা, ইসরাফিল শাহ হারানো সেই তোফাজ্জলের স্মৃতি দেই গো দেখা। জলে ভাসে এ হৃদয়টা সয়নায় অন্তরে। আমার জলে ভাসে এ হৃদয়টা সয়নায় অন্তরে। রাত আসিলেই তোমার কথা বেশি মনে পড়ে। বান্ধব চক্ষু বুঝলেই তোমার কথা বেশি মনে পড়ে। মনের কথা প্রকাশ করি না মুক্তারে, আমার এই মাটির ভাঙে আর কুলায় না। মইন বাবা মনের কথা প্রকাশ করি না, আমার এই মাটির ভান্ডে আর কুলায় না। ওরে একান্নার কি শেষ হবে না।
শেষ হবে না ওই ইসরাফিল সাগর লতিফ সরকারে রাত আসিলেই তোমার কথা ওরে যতই বেশি মনে পড়ে তত আখি ঝরে রাত আসিলেই তোমার কথা বেশি মনে পড়ে রাত আসিলেই তোমার কথা বেশি মনে পড়ে। বিশ্বের এমন কোন মাওলানা যিনি গ্লাসের মধ্যে ফু দিয়েছিল, গ্লাস ফাইটা পড়ে গেছে? সে মাওলানাটা কোন মাওলানা? আপনারা জানেন বিশ্বের একজন শ্রেষ্ঠ মাওলানা, তার নাম হলো জালালউদ্দিন রুমি। তিনি অনেক কিতাব লিখেছেন, মুসলমি শরীফ লিখেছেন। তিনি বায়াত হয়েছিলেন শামস তাবরেজের কাছে। সেও একজন পাগল ছিল। সেই জালালউদ্দিন রুমি যদি এলাকায় কোনো সমস্যা হইতো, সে তো মাওলানা, আবার আল্লাহর ওলিও বটে ছিল। যদি দেশে কোনো সমস্যা হইতো, এলাকায় কোনো সমস্যা হইতো, কারো পেটে ব্যথা থাকতো, কোনো সমস্যা হইতো, তো আসতো জালালউদ্দিন রুমির কাছে, আয়সা বলতো যে হুজুর আপনি একটু ফু দিয়া দেন, আপনি একটু ফু দিয়া দেন, যেন এই পানিটা খাইলে যেন আমরা একটু ভালো হই। দেখবেন আমাদের মসজিদে যদি ইমাম সাহেব থাকে, যদি বাচ্চাদের কোনো সমস্যা হয়, আমরা ইমাম সাহেবের কাছে যাই যে আমাদের বাচ্চার সমস্যাটা আপনি একটু ফু দিয়া দেন, একটু পানি পড়া দেন, বা একটু ঝাইরা দেন, আপনি নামাজ কালাম পড়েন, যদি কোনো সমস্যা হয় এটা সেরে যেতে পারে। সারাই তো আল্লাহ, একজন উসিলার দরকার হয়। তো জালালউদ্দিন রুমির কাছে এক ব্যক্তি গিয়া যখন বললেন যে আমার এই সমস্যা, আপনি একটু গ্লাসের পানির মধ্যে ফু দিয়া দেন, জালালউদ্দিন রুমি যখন একবার ফু দিছে, তখন সে বলতেছে আরেকবার ফু দেন। মানে তার ভিতরে একটু অবিশ্বাস জন্ম নিছে যে আরেকবার ফু দিলে মনে হয় ফুটা লাগতো। একবার ফু দিয়া যখন তার হাতে গ্লাসটা দিয়ে দিছে, সে বলছে আরেকবার ফু দেন। তখন আরেকবার যখন জোরে ফু দিছে, তখন তার গ্লাসটা, পানির গ্লাসটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তখন বলেছিল যে একবারেই যেটা কাজ হয় সেটা বারবারের দরকার হয় না, তুমি অবিশ্বাস করেছো, এর জন্য ওই গ্লাসটা ফেটে গেছে। পরে বলছিল আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই। এ ছিল জালালউদ্দিন রুমি, বিশ্বের শ্রেষ্ঠ মাওলানা। তার কাছে গিয়েছিল এক ব্যক্তি। আমি সংক্ষেপে জবাব দিয়ে গেলাম। এবার একটি গান আমি গাওয়ার চেষ্টা করব। ঘরের ধন সব লুই